আকাশবাণী কলকাতা। এখন শুনবেন কলকাতায় আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023 নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। প্রতি বছরের মতো এবছরেও দেশ জুড়ে শুরু হয়ে গেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। সারা দেশ থেকে প্রায় 12,000-এরও বেশি ছাত্রছাত্রী, শিল্প সংস্থার এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অংশ নেওয়া ছাত্রছাত্রী এবং প্রতিনিধি দলগুলিকে সাহায্য করার জন্য রয়েছেন 2,500-এরও বেশি মেন্টর। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের তত্ত্বাবধানে কলকাতায় সম্প্রতি 19 এবং 20 ডিসেম্বর দুদিন ধরে টেকনো মেইন সল্টলেক এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023, যার অফিসিয়াল মিডিয়া পার্টনার দূরদর্শন এবং আকাশবাণী। সেই উপলক্ষে আকাশবাণী কলকাতার পক্ষ থেকে টেকনো মেইন সল্টলেক এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি, অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা। তার কাছ থেকে আমরা এখন শুনে নেব আজ সারাদিন সেখানে ঠিক কি কি ঘটল। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলে নিয়েছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সমীরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে এই বছরের 6th হ্যাকাথন, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হচ্ছে। আমরা খুবই গর্বিত যে মাত্র 47টা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নেওয়া হয়েছে এই হ্যাকাথনটা করবার জন্য। আমরা তাদের মধ্যে পড়েছি। আর এখানে 22টা টিম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, মধ্যপ্রদেশ, দিল্লি, সমস্ত জায়গা থেকে এসছে। এবং তারা প্রত্যেকেই আসলে যেটা করছে সেটা হচ্ছে মূলত যে সমস্যাগুলো মানুষের সমস্যা, সেই সমস্যাগুলোর উপরে তারা কাজ করছে আসলে। এবং সেই সমস্যাগুলো তারা জানতে পারছে সবার আগে, সেই সমস্যাগুলোর কারণ জানতে পারছে এবং সেই সমস্যাগুলোর কেমন করে সমাধান করবে তার পথ বাতলে দিচ্ছে। এখানে যেটা হচ্ছে সেটা মিনিস্ট্রি অফ ল এর সঙ্গে হচ্ছে। মিনিস্ট্রি অফ ল এর সঙ্গে হওয়ার মানে হচ্ছে এখনকার দিনে টেকনোলজি আর ল, প্রযুক্তি আর ল, এইটা একদম পাশাপাশি হাতে ধরে চলছে। যে কারণে আপনি দেখবেন যে এই কোর্ট বলে একটা নতুন জিনিস তৈরি হয়েছে। সবাই এখন দেখতে পান যে কোর্টের রায়গুলো সব ডিজিটাইজ হয়ে যাচ্ছে, কোর্টে শুনানি অনেক সময় ভার্চুয়াল হয়ে যাচ্ছে, বিচারপতি ভার্চুয়ালি আসছেন। এর ফলে যেটা হচ্ছে যে ওই কোর্টের শুনানিগুলো সব পাওয়া যাচ্ছে এবং সেই শুনানি থেকে আমরা ওই চ্যাট জিপিটি বলেন বা কৃত্রিম মেধাই বলেন বা মেশিন লার্নিং বলেন, তাই দিয়ে আমরা কিন্তু কেসটা কোন দিকে যাচ্ছে সেটা বার করতে পারি, এই সমস্তগুলো পারি। এখানে অনেকজন যেটা করছে সেটা স্মার্ট শিডিউলিং, মানে হচ্ছে যে কোন কেসটা কবে পড়বে সেইটা এখন ম্যানুয়ালি হয়, মানুষ করে। হয়তো জাজ বলে দিলেন 7 দিন বাদে ডেট দেবেন, 7 দিন বাদে ডেট পাওয়া যাবে না, তাহলে নেক্সট ডেটটা ম্যানুয়ালি ওরা করে দেয়, যেমন ডেট পায় সেভাবে। কিন্তু তার চেয়ে ভালোভাবে করা সম্ভব। একটা কেস অনেকটা হয়ে গেছে, তার এখন তো 6 মাস তার টাইম, ট্র্যাক ওয়ান ধরুন কেস 6 মাস তার টাইম আছে, সেটাকে পরে ফেলা যেতে পারে। কিন্তু এইরকম একটা কাজ ওখানে হচ্ছে। তারপর আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস হচ্ছে যে ছেলেদের মধ্যে কিরকম গেম খেলিয়ে কিরকম ভাবে আপনি আইন সম্বন্ধে তাদের যে ইনক্লুসিভনেস ব্যাপারটা সেটা আপনি করে আনবেন, এরকম হচ্ছে। এবং মেন্টার আছে এদের সঙ্গে জাজ আছে, এই সমস্তটাই এআইসিটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। দেখবেন ভিডিও কনফারেন্সিং এ তারা সবসময় দেখছে। আর আরেকটা একটু না বললেই নয় যে এইটা কিন্তু আমরা যে করছি একটা বিরাট টিম ওয়ার্ক আছে আমাদের। কোচি অ্যাভেনের এগুলো সবসময় খুব একটা আমি বলবো যে স্বপ্নের প্রজেক্টের মতো। তারা চান ইউনিভার্সিটি এরকম আউটরিচ কাজগুলো করুক। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে একটা বড় সড়ো টিম আছে। যেমন আমাদের ডাইরেক্টর আছেন, আমাদের এই বিভিন্ন রকমের সায়ন, ঈশান, এই সমস্ত সবাই আছে। একটা প্রায় 50 জনের টিম আছে, যে টিমটা প্রতিনিয়তই 140 জন টিম মেম্বারের জন্য কাজ করে যাচ্ছে। এইটা করে আমরা আজকে আমাদের এই হ্যাকাথনের রেজাল্ট বেরোবে। একবার প্রধানমন্ত্রী ভাষণও দিয়ে দিয়েছেন এবং এভাবে এটা শেষ হয়ে যাবে। পরের বছর আবার হয়তো নতুন হ্যাকাথন আসবে আমাদের কাছে। কথা হলো টেকনো মেইন সল্টলেকের পক্ষ থেকে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মুখপাত্র প্রফেসর শুভমিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। টেকনো মেইন সল্টলেক এবারে নোডাল সেন্টার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023। আমরা সেকেন্ড টাইম এটা করতে চলেছি। 2018 আমরা ফার্স্ট টাইম নোডাল সেন্টার হয়েছিলাম, এগেইন 2023 আমরা আবার নোডাল সেন্টার। আর 21টা টিম আমাদের এখানে পার্টিসিপেট করেছে ফ্রম থ্রু আউট দ্য ইন্ডিয়া। আমাদের এখানে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আন্ডারে 4টে প্রবলেম স্টেটমেন্টের স্টুডেন্টরা যারা সিলেক্ট হয়েছে তারা এখানে এসেছে। ইচ টিম কন্টেন্স 6 মেম্বার্স। আর আমরা এখানে 19th and 20th এই দুদিন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন
হচ্ছে। 19th মর্নিংয়ে আমরা লোকাল ইনগরেশন করেছিলাম, দেন 9:45-এ মিনিস্ট্রি ইনগরেশন হয়েছে। আফটার দ্যাট দ্য 3 রাউন্ডস অফ জাজমেন্ট, 3 রাউন্ডস অফ মেন্টরিং, অ্যান্ড 9:30 PM 19th-এ PM এর সঙ্গে ইন্টারাকশন সেশন ছিল। টেকনোমেন সল্টলেক ভালোভাবে এগেন সেকেন্ড টাইম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হোস্ট করছে। হ্যাকাথনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও প্রতিনিধি দলগুলির প্রতিযোগিতা ও সহযোগিতা সহ নানা বিষয় জানালেন টেকনোমেইন সল্টলেকের প্রফেসর সৌভিক পাল। এই যে বাচ্চারা সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্টসরা আসছে, ইউথরা আসছে, যারা এইসব কানেক্ট করছে, বিভিন্ন ধরনের প্রবলেমকে নিয়ে ওরা ভাবনা চিন্তা করছে, এটা তো তারা তো একটা কঠিন কাজ করছে, কিন্তু তার থেকেও হয়তো আরো বেশি কঠিন কাজ যে তাদের কাজটা কতটা সফল হচ্ছে সেটাকে জাজ করা। তো সেরকমই একজন আমার সঙ্গে এখন আছে, প্রফেসর সৌভিক পাল। এই যে জাজমেন্টটা চলছে, এই জাজমেন্টের প্রসেসটা সম্বন্ধে একটু বলুন। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3টে রাউন্ডে জাজমেন্ট হবে। তো ফার্স্ট রাউন্ড অলরেডি 19 ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে। নেক্সট হচ্ছে সেকেন্ড রাউন্ড আজকে মর্নিং হয়েছে, অ্যান্ড থার্ড রাউন্ড উইল বি দেয়ার। সো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে 3টে রাউন্ডের মার্কিং করে আমরা অ্যাভারেজিং যে করে, যেটা ফার্স্ট একজন করে প্রত্যেকটা প্রবলেম স্টেটমেন্টের কাছে একটা করে ফার্স্ট হবে। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া গভর্ন বাই দ্য AICTE। সো বেসিক্যালি হোয়াট উই আর সেইং, বা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্টগুলো যেগুলো মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, সেই প্রবলেম স্টেটমেন্টগুলোকে স্টুডেন্টরা কতটা রিচ করতে পারছে বা প্রবলেম স্টেটমেন্টগুলো কতটা অ্যাড্রেস করতে পারছে বাই টেকনিক্যাল স্কিল, সেটা আমরা জাজ করছি। এবং এই সারা এটার সঙ্গে আমরা দেখছি অ্যাজ এ ইউথ, যে নতুন ইউথ যে যারা, তারা অ্যাজ এ গ্রুপ কীভাবে কাজ করছে, তাদের গ্রুপ অ্যাক্টিভিটি কেমন, তাদের টেকনিক্যাল স্কিল কেমন। কামিং ডেজে ইন্ডিয়াতে ইউথ দ্য মোস্ট একটা পাওয়ার, তো তাদের টেকনোলজিতে কতটা তাদের দখল আছে, তারা সেই টেকনোলজিটাকে আমাদের ইন্ডিয়া বা দেশের কাজে কতটা কাজে লাগে, সেই জন্য আমরা দেখছি তাদের টেকনিক্যাল স্কিল অলসো আমরা দেখছি। তারা কত ইউজার ফ্রেন্ডলি সেটাও আমরা দেখছি, যে কতটা ইউজার ফ্রেন্ডলি হয়। ইট মে বি এরকম হ্যাপেন যে অনেক সময় ইটস নট নেসেসারি যে একজন রিটায়ার্ড পারসন বা একজন শিক্ষিত মানুষই সব ফেসিলিটি পাবে, বা যদি কোনো অশিক্ষিত বা যে ইলিটায়ার্ড এখনও আমরা পৌঁছে দিতে পারিনি, তারা কত সহজে কোনো একটা প্রবলেম স্টেটমেন্টকে অ্যাক্সেস করতে পারছে সেটাও আমরা দেখছি। এই প্রবলেম স্টেটমেন্টগুলো অ্যাকচুয়ালি মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, ডিফারেন্ট মিনিস্ট্রি থেকে এগুলো প্রোভাইড করা হয়েছে। তো স্টুডেন্টরা ভীষণ একটা খুব সুন্দর করে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছে, এবং অলমোস্ট কিছু কিছু টিম তো খুব ভালো কাজ করছে। ভেন্যুটা টেকনোমেন সল্টলেক ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে ডিফারেন্ট প্যান ইন্ডিয়া টোটাল নাম্বার অফ টিম হচ্ছে 21। এরা প্রত্যেকটা 4টে প্রবলেম স্টেটমেন্টকে ওরা নিজেদের মতন করে অ্যাড্রেস করছে। এবং অ্যাজ এ জাজ আমাদের যেটা মেনলি দেখতে হচ্ছে যে টেকনিক্যাল স্কিল যেটা আছে, সেই টেকনিক্যাল স্কিলটাকে ওরা কতটা কনভার্ট করতে পারছে প্রবলেম স্টেটমেন্টটাকে অ্যাড্রেস করাতে। এই প্রবলেম স্টেটমেন্টগুলো সম্বন্ধে কিছু বলতে পারেন? হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্টগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট, আমাদের যা হায়ার এডুকেশন মিনিস্ট্রি আছে, সো বেশি ডিফারেন্ট মিনিস্ট্রি থেকে প্রবলেম স্টেটমেন্টগুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। ইটস নট আমাদের প্রোভাইড করে, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন অ্যাকচুয়ালি প্রবলেম স্টেটমেন্টগুলো ডিফারেন্ট মিনিস্ট্রি থেকে প্রোভাইড করেছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনকে বা AICTE-কে। তারা এই কম্পিটিশানটা অর্গানাইজ করছে। যেমন আমি একটা প্রবলেম স্টেটমেন্ট বলতে পারি যে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম আছে বা ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে যেগুলো আছে, তাদের যে ডেটা, আজকের দিনে ডেটা ট্রান্সফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হিউজ ডেটা ট্রান্সফার করি, সো ডেটা সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। একটা জাজমেন্ট হওয়ার পর সেই ডেটাটাকে সিকিউর করা, কীভাবে সিকিউর করা যেতে পারে, তার জন্য যেমন ব্লক চেন টেকনোলজি ইউজ করে কীভাবে ডেটা সিকিউর করা যায়, তার একটা প্রবলেম স্টেটমেন্ট আছে। এছাড়াও আছে যে কোনো ইলিটারেট পারসন যদি সে কোনো একটা পার্টিকুলার ল সম্বন্ধে জানতে চায়, ঠিক আছে, নট নেসেসারি তো মানে গুগলে সার্চ করতে হলেও আমাদেরকে টাইপ করে লিখতে হয়, কিন্তু যদি এমন কোনো আমরা সিস্টেম করতে পারি যেখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে, যে আমি জিজ্ঞেস করলাম যে, খুব একটা সিম্পল এক্সাম্পল আমি নিতে পারি
যে যদি আমি বাইক ড্রাইভ করতে চাই তাহলে আমার কি কি ল মেনটেন করতে হবে, কি কি রুল ফলো করতে হবে, যেমন আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, পলিউশন সার্টিফিকেট লাগবে, এগুলি যে লাগবে। তো আমি এগুলো বাংলাতে জিজ্ঞেস করলাম, মানে মাল্টিলিঙ্গুয়াল ভয়েস, মানে এরকম একটা আমরা নর্মাল একটা সিস্টেম বানানোর চেষ্টা করা হচ্ছে, টার্গেট যেটা করা হয়েছে সেখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে, আমাদের বিউটিফুল কান্ট্রি যেখানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি আমি একজন কেউ কোশ্চেন করে তাতে সে আনসারটা ওই ল্যাঙ্গুয়েজে পায়, যাতে সো দ্যাট হি অর সি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সলিউশন, ওকে, অর কোয়ারি। সৌভিক বাবুকে শেষ প্রশ্ন, এতগুলো টিম, এদের মধ্যে কতটা কম্পিটিটিভনেস দেখতে পাচ্ছেন, নাকি একটা সহযোদ্ধা সহবন্ধু টাইপের একটা বিষয় রয়েছে? না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে 21টা ডিফারেন্ট টিম, এরা প্রত্যেকটা টিমে 6জন করে মেম্বার আছে। এবার এরা একটা গ্রুপ হিসেবে কাজ করছে এবং এরা প্রত্যেকে তো প্রবলেমটাকে অ্যাড্রেস করছে, ওরা নিজেদের মতন চেষ্টা করছে প্রবলেমটাকে অ্যাড্রেস করার। এবং একটা কথা আমি বলতে পারি, দে আর ভেরি এনথুজিয়াস্টিক এবং খুব মানে দে আর ভেরি হ্যাপি যে এরকম একটা অর্গানাইজ করা হচ্ছে, এসআইচ অর্গানাইজ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তাতে পার্টিসিপেট করছে, দে আর ভেরি হ্যাপি। এরপর হ্যাকাথনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সেকেন্ড দিন এটা, অর্থাৎ 19 and 20 ডিসেম্বর এটা চলছে। আর এখন আমরা কথা বলবো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসা একটা টিমের সাথে। প্রথমে তোমার নাম বলবে আর কি করছো এখানে সেটা বলো। তো আমার নাম স্পন্দন ভট্টাচার্য। ও আমরা এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়েছি যে বাচ্চাদেরকে তাদের যে লিগ্যাল রাইটস সেটা তাদেরকে বোঝানোর জন্য একটা গেমের মাধ্যমে তারা যাতে ইজিলি বুঝতে পারে, সেটা জন্য আমরা একটা গেম বানাচ্ছি। গেমের কথা বললো, এই আইডিয়াটা কি করে এলো যে গেমের মাধ্যমে করব? আমার নাম অভিজ্ঞান সিং। গেম, বাচ্চারা মোস্টলি গেমে বেশি রেসপন্ড করে অ্যান্ড ওরা অনেক ফাস্ট লার্ন করে অ্যাজ গেমস এঙ্গেজ উইথ দেয়ার ব্রেনস। সো ওরা গেমস খেললে বেশি তাড়াতাড়ি শিখতে পারে, এই জন্য গভর্নমেন্টরাও সাজেস্ট করেছিল গেম বানাতে। ছোটবেলার থেকে শুনে আসা হয় যে বেশি বেশি করে ভিডিও গেম, মোবাইল গেম খেলবে না, কিন্তু ওরা গেম খেলার ব্যবস্থা করছে। তাহলে বাচ্চাদের বাবা মারা যদি বলে যে এত গেম খেললে খারাপ হয়ে যাবে, তাদের জন্য কি করবে? সেটাও কি হ্যাকাথনের একটা বিষয় হতে পারে? আমার নাম পারমিতা সাহা। এটা অ্যাকচুয়ালি একটা ফিচার আমাদের গেমের মধ্যে রাখা হবে, যে যাতে বাচ্চারা বেশি টাইম ওটার মধ্যে স্পেন্ড না করে। ও একটা লিমিটেড টাইমের পর ওটা হয়তো বন্ধ হয়ে যাবে বা একটা ওয়ার্নিং ফ্ল্যাশ করবে বা প্যারেন্টসের কাছে যাবে, এরকম আমরা একটা ফিচার রাখার চেষ্টা করছি যাতে টু মাচ এনগেজমেন্টও না চলে আসে। এই যে দুদিন তোমরা এখানে আছো, সেই দুদিনের এক্সপিরিয়েন্সটা একটু বলো। আমার নাম স্বদেশ পাল। এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমবার আমি এই হ্যাকাথনের সুযোগ পাই এবং এখানকার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো এবং প্রথমবারই এইভাবে ওপেন সোর্সলিভাবে কন্ট্রিবিউট করছি, খুব ভালোও লাগছে। এবং টানা 36 ঘন্টা জেগে কোডিং করে যাওয়া এবং সেগুলোর মধ্যে বাগ সলভ করা খুব টাফ, বাট করে যাচ্ছি, খুব ভালো লাগছে। এবং বলতে হবে এসআইএইচ এবং টেকনো ইন্ডিয়ার সদস্যদের, তাদের খুব ভালোভাবে আমাদের দেখাশোনাও করেছে এবং সাহায্য করছে। টানা 36 ঘন্টা কোডিং করছে, টায়ার্ড লাগছে একটু? নমস্কার, আমি প্রত্যয় রায়। হ্যাঁ, টায়ার্ড তো একটু লাগবে, কারণ 36 ঘন্টা কোডিং তো একটা সামান্য সময় নয়, এটা একটা বেশ দীর্ঘক্ষণ ধরে আমরা কোডিং এর মধ্যে ইনভলভ আছি। কিন্তু যে শুরুর দিকের একটা মানে প্রথম 10-15 ঘন্টার পর যে একটা ক্লান্তি অনুভব হয়, সেটা একটু কাটিয়ে উঠতে পারলে তারপরে যে সাফল্য বা কোনো জাজদের কথা আমাদের প্রতি, ওনাদের যে রিমার্কস গুলো আছে সেগুলো যখন ভালো হয়, তখন একটা নিজের থেকে উৎসাহ আসে আর কন্টিনিউ করারও একটা জোশ এসে যায় ভেতরে। এই যে 36 ঘন্টা পিরিয়ডটা, ঘুম পেয়েছিল একটু? সত্যি কথা বলো। হ্যাঁ, ঘুম তো অবশ্যই পেয়েছিল। শেষ রাতে একটু ঘুমিয়েও নিয়েছি 3-4 ঘন্টা মতন, কিন্তু তারপরে আবার শুরু হয়ে গেছে কোডিং। আজকে শেষ দিন, আজকেই জানতে পারবে তোমরা জিতলে না হারলে, সেটা একটা দিক। এটা ছাড়াও এই যে এক্সপিরিয়েন্সটা, এটার বিষয়ে কি বলবে? নমস্কার, আমি সিদ্ধার্থ বিশ্বাস। তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম একটা হ্যাকাথন, আমি একটা হ্যাকাথনে ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি। তো ওভারঅল আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা খুবই দারুণ। মানে এরকম জায়গা আমি কোনোদিন আসিনি, মানে এরকম এত বড় একটা প্রোগ্রামে পার্টিসিপেটও করিনি। তো হারি বা জিতি সেটা তো ম্যাটার করছেই, বাট তার উপরে ম্যাটার করছে যে আমি যে নলেজটা এখান থেকে গেইন করছি, কারণ সেটা অসামান্য। আর এত ভালো ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এখানে, তো সেই জিনিসটা আমি অন্য কোথাও পেতাম না। তো এটা আমার জন্য অনেকটা বড় জিনিস যে এটা হতে পেরেছে। হারি বা জিতি সেটা অবশ্যই ম্যাটার করছে, বাট দিস অলসো গ্রেটার থিং। যাকে দিয়ে শুরু করা হয়েছিল তাকে দিয়ে এবার শেষ করব। জাজদের সাথে দেখা হয়েছে, জাজদের সাথে কথা হয়েছে, কি বলছে তারা? যাদের সাথে দেখা হয়েছে তারা খুবই আমাদেরকে অনেক
ভালো ইনপুটস দিয়েছেন, আমরা সেগুলোর ওপরই নির্ভর করে আমাদের এগোচ্ছি আমাদের প্ল্যানিং। আশা করব যে ফাইনাল আমাদের যে স্ক্রিনিং হবে সেটাও ভালো হবে। ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিস্টার আর এখানকার হ্যাকাথন কোনটা বেশি ইন্টারেস্টিং? হ্যাঁ, আমাদের তো অ্যাকচুয়ালি একটু ভালো সিচুয়েশন এসে গেছে। আমরা আগের দিন পরীক্ষা দিয়ে এসে আজকে হ্যাকাথনে আছি, কালকে আবার চলে যাবো পরীক্ষা দিতে। এখন আমি বলবো হ্যাকাথনটাই একটু বেশি ভালো। আমাদের তরফ থেকে জলপাইগুড়ি इंजीनियरिंग कॉलेज के জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট। अभी मेरे साथ है जबलपुर इंजीनियरिंग कॉलेज के कुछ स्टूडेंट्स जो स्मार्ट इंडिया हैकाथन 2013 में पार्ट ले रहे हैं, तो उनसे बात करेंगे। पहले बोलिए इधर के ये जो 36 आवर्स का एक्सपीरियंस है कैसा रहा? Hello, I'm Aniket Margupta and I'm from Jabalpur Engineering College, Madhya Pradesh, and it has been a great experience for me to have here, and I'm feeling very much fortunate कि हमें गवर्नमेंट की तरफ से ये अपॉर्चुनिटी मिली to showcase our skills and developing skills from here, and I hope कि आगे सब कुछ सही रहे और हम ये हैकाथन जीत पाएं, and बाकी तो हमने बहुत कुछ सीखा है यहाँ पास से, तो वो हम जानते हैं फ्यूचर में बहुत कुछ हेल्प करेगा। थैंक यू। माई सेल्फ देवांशी जैन, आई एम फ्रॉम जबलपुर इंजीनियरिंग कॉलेज मध्य प्रदेश, और मेरा एक्सपीरियंस भी काफ़ी अच्छा रहा। एक क्वाइट चैलेंजिंग भी रहा कि ऐसे रात भर जाग के हमने कोडिंग की, एक टीम वर्क भी सीखा हमने इसमें, और एक स्टेप बाय स्टेप हम इस नेशनल लेवल तक पहुंचे, फ्रॉम इंटरनल हैकाथन टू पीपीटी सबमिशन टू दिस ग्रैंड फिनाले, और अभी भी काफ़ी स्ट्रगल कर रहे हैं और जीतने की फुल तैयारी हमारी। ये बताइए आप सब लोग एक स्ट्रीम से हो? नो, Myself Anshul Vyasi, I am from Jabalpur Engineering College. Basically CS और IT दोनों स्ट्रीम से मिक्स्ड हैं। फर्स्ट टाइम है कि हम लोग 36 आवर्स के हैकाथन में पार्टिसिपेट किया और कहीं बाहर आके कोडिंग राउंड के लिए आए हैं। अभी तक तो मतलब क्योंकि हम सेकंड ईयर में ही हैं तो हमें इतना कुछ बहुत ज़्यादा एक्सपीरियंस नहीं है कोडिंग वगैरह का, तो अभी तो ये फर्स्ट टाइम ही है, तो बहुत अच्छा एक्सपीरियंस रहा। इस हैकाथन के लिए कुछ प्रिपरेशन लिए थे क्या? माई सेल्फ यशस्वी शर्मा, आई एम फ्रॉम जबलपुर इंजीनियरिंग कॉलेज। अभी तक तो ऐसा कोई प्रिपरेशन नहीं था, जो हम लोग का कॉलेज प्रिपरेटरी था वही था, बट जैसे हमारा इंटरनल हैकाथन में सिलेक्शन हुआ 10 टीम्स में कॉलेज से, देन वी गॉट मोटिवेटेड, तो हम लोग प्रिपरेशन स्टार्ट किए। फिर हम लोगों ने पीपीटी भी सबमिट करी स्मार्ट इंडिया हैकाथन की वेबसाइट पे, गॉट सो मच मोटिवेटेड, वी स्टार्टेड प्रिपेयरिंग फॉर इट एंड इट्स गोइंग वेल। आप लोग ने बोला कि आप लोग सेकंड ईयर में हो, तो सेकंड ईयर में जहां तक मुझे मालूम है ज्यादातर कोडिंग तो सिखाया जाता नहीं, और इधर तो आप लोगों को हार्ड कोड कोडिंग करना पड़ रहा है, तो ये कैसे हो रहा है? ये पर्टिकुलरली हमारी खुद की मेहनत से। हम लोग फर्स्ट ईयर में तो हम लोगों ने कॉलेज के साथ साथ पूरा पढ़ाई है अपने पर्सनल लेवल पे, एंड थर्ड ईयर में हमको अपॉर्चुनिटी मिली कि हैकाथन बनाने की, तो हमने और उसको बूस्टअप किया है काफ़ी ज़्यादा हाई लेवल पर और मेहनत की है, तो इस तरह हम यहाँ पहुँचे। एंड आपके जो मेंटोर थे या जजेस है उनसे क्या बात हो रहा है? हमारे मेंटर काफ़ी सपोर्टिंग है, और कुछ कंडीशंस की वजह से आ नहीं पाए हमारे साथ, और उन्होंने गाइड किया है हमें कि कैसे क्या करना है, या कोई चेंजेस जो हम हमारे आइडिया में कर सकते हैं उसे और बेटर बनाने के लिए। और बात रही जजेस की, तो जजेस ने भी हमें, जैसे 2-3 इवैल्यूएशन राउंड होते हैं, तो हमारे भी 2 हो चुके हैं, जिसमें उन्होंने हमें कुछ चेंजेस करने बोला है ताकि हम हमारा सॉल्यूशन और बेटर तरीके से प्रेजेंट कर पाए। और कुछ घंटे बाकी है कुछ फीलिंग्स हो रहा है कि एग्जाम के रिजल्ट से पहले जो होता है ऐसा कुछ आ रहा है क्या? देखिए, हमने अब तक अपना बेस्ट ही दिया है और हम अभी जितने भी 4 या 5 घंटे बाकी है उसमें अपना पूरा बेस्ट देंगे, और हमने अपनी टीम का नाम ही ऐसे एज विनर्स करके रखा है, क्योंकि हम 100 चांस नहीं लेंगे। हाँ, चांस नहीं लेने का, हम कॉन्फिडेंट है कि हम जीतने आए हैं और हम जीत के ही जाएंगे। या दैट्स द स्पिरिट। ऑल द बेस्ट टू यू गाइस। थैंक यू सो मच। हमारे साथ अभी है AKGEC कॉलेज के कुछ स्टूडेंट्स, एंड दे हैव पार्टिसिपेटेड इन स्मार्ट इंडिया हैकाथन 2023। तो फर्स्टली ये 36 आवर्स कोडिंग चल रहा है, कितना स्ट्रेसफुल रहा है? So I'm Rachit Katyar. I'm the team leader of Team Justice Link, and okay, team leader must be very stressful. yes, sir. Like everyone is expecting us to, especially me, to be the part, and I'm not that tech savvy, but I'm guiding them in such a way that the tech and the presentation both are linked together. So yeah, it's kind of stressful. If a particular कुछ प्रॉब्लम आता है जो आपको being a team leader आप सॉल्यूशन नहीं दे पा रहे हो, तो what do you follow them? So first of all, the problem is related to research or tech. If the problem is related to research, I'm mainly focused on research, so I will contact 2 other persons who are doing research in my team. And if the problem is related to tech, then our app is based on Flutter, and I'm personally an Android developer. So
There are 3 other Flutter developers and they manage on themselves. But if a very major bug arises, then we all try to search it, kind of a team effort. ओके, तो टीम लीडर ने बोल दिया ऐप के बारे में, तो ये जो आप लोगों का ऐप है, इस ऐप के बारे में बताओ, ये काम क्या कर रहा है? माय नेम इज अनस खान। जो हमारा एप्लीकेशन है वो काइंड ऑफ ब्रिज काम करता है अंडर ट्रायल प्रिजनर्स और लॉयर्स के लिए। होता ये है कि कई बार क्या होता है कि अंडर ट्रायल प्रिजनर्स जो होते हैं उन्हें मिल नहीं पाता, उन्हें कोई लॉयर नहीं मिल पाता जो उनकी तरफ से उनका केस लड़ सके, या फिर उन्हें इसकी नॉलेज नहीं रहती। तो ये जो गैप है सोसाइटी में, इस गैप को फिल करने का इनिशिएटिव करता है हमारा एप्लीकेशन। हमारा एप्लीकेशन इस गैप को फिल करता है प्रो बोनो लॉयर्स और इनको कनेक्ट करके एक कॉमन प्लेटफॉर्म प्रोवाइड करा के। এতক্ষণ আপনারা শুনলেন কলকাতায় আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2023 নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে নিয়ে এসেছেন আমাদের প্রতিনিধি শুভায়ন বালা। গ্রন্থনা শশাঙ্ক ঘোষ, নিবেদনে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠানটি এই পর্যন্তই।